আজকে দ্বিঘাত সমীকরণ থেকে একটা অঙ্ক করছি। দেওয়া আছে অঙ্কটা √3x² প্লাস 10x মাইনাস 8√3 ইজ ইকুয়াল টু 0। তো কেমন করে অঙ্কটা করব লক্ষ্য করো। আচ্ছা, অনেকে হয়তো এই √3টা দেখে একটু ঘাবড়ে যেতে পারো, বা এখানে √3 আছে কেমন করে করব। দেখো, খুব সহজ অঙ্কটা, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। এবং আমি অঙ্কটা একদম ভেঙে ভেঙে করছি, যাতে করে যাদের অঙ্ক বোঝার ক্ষেত্রে একটু সমস্যা থাকে, তাদের যাতে সেই সমস্যাটা না থাকে, সেই জন্য আমি এই চেষ্টাটা চালিয়ে যাচ্ছি। আচ্ছা, প্রথম কী করব? প্রথম করব কি, x² যে সহগ আছে √3, এই √3 দিয়ে উভয় পক্ষে ভাগ করে দেব। তাহলে কি করব? √3/x² তাকে √3 দিয়ে ভাগ করব, প্লাস 10x তাকেও √3 দিয়ে ভাগ করব, মাইনাস 8√3/√3 তাকে √3 দিয়ে ভাগ করব, ইজ ইকুয়াল টু, এখন বাঁদিকে যেহেতু √3 দিয়ে ভাগ করেছি, তাহলে ডান দিকেও করতে হবে। ডান দিকে কত আছে? 0। 0কে √3 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? 0ই হবে। আচ্ছা, তো এরকম কেন করলাম দেখো, √3 ক্যান্সেল, কত রইল? x² প্লাস এখানে কত আছে? 10x√3। আচ্ছা, আমি আরেকটা স্টেপ ভেঙে করছি। 10x√3, আর এদিকে আছে মাইনাস √3 ক্যান্সেল, হলো কত? 8 ইজ ইকুয়াল টু 0। অর x² প্লাস, দেখো কোনো সূত্রে আমরা ফেলতে পারি কিনা লক্ষ্য করো তো। আচ্ছা দেখো, এখানে কত আছে? 10x, উপরে 10x আছে, নিচে আছে √3। এটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা? 2 ইন্টু 5x/√3 পারি কিনা? 5 দুগুণে 10, 10x নিচে √3, ঠিকই রইল। কাজে মানের কোনো পরিবর্তন হয় না, লিখতে পারি -8 ইজ ইকুয়াল টু 0। তারপর কাজ কি দেখো, এখন সূত্রে পরে কিনা লক্ষ্য করো। এই যে x² প্লাস 2, এখানে কত আছে? x আছে না? এই যে xটা, এটা সামনে রাখি, 2a, আর b এর জায়গায় লিখি 5/√3। পারি তো? গুণ করে দেখো, আগেরটাই ফেরত পাই। 5 দুগুণে 10, 10x/√3, এখানেও সেম, 5 দুগুণে 10, 10x/√3, ঠিক আছে। আচ্ছা, তাহলে কী হলো? x² প্লাস 2x, এখানে আছে কত? 5/√3, অর্থাৎ আমরা যে সূত্রে ফেলি, তাহলে x² প্লাস 2ab প্লাস b² করতে হবে সূত্রে ফেলতে গেলে। b², b হচ্ছে কত? 5/√3, তার স্কোয়ার করতে হবে। তাহলে আমার এখান থেকে এতটুকু কিন্তু আমার সূত্রে পড়ে গেলো। কোন সূত্র? a প্লাস বি হোল স্কোয়ার। এখন প্রশ্ন হচ্ছে, এটা তো 5/√3 হোল স্কোয়ার, এটা তো মূল অঙ্কে ছিল না, এটা আমি এনেছি, অতিরিক্ত এনেছি। কাজেই আমার কী করতে হবে? এটা মাইনাস করতে হবে। মাইনাস না করলে মানের পরিবর্তন হয়ে যাবে। তাহলে কী করবো? মাইনাস 5/√3 হোল স্কোয়ার, আর এদিকে আছে কত? -8 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। অর তাহলে কত হলো? এখান থেকে অতটুক সূত্রে পড়েছে x² প্লাস 2ab প্লাস b²। সূত্রটা কি? সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই দুটো আছে না, সমান চিহ্নের বাদিকে আছে, এটা পক্ষান্তর করে ডান দিকে নিয়ে যাও। আছে মাইনাস, কী হবে? প্লাস। তাহলে 5/√3 হোল স্কোয়ার আছে -8, ওদিকে নিয়ে যাও, ওই কত? +8। অর বা দিকটা যেমন আছে যেমন থাক, x প্লাস 5/√3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখন ব্র্যাকেট তুলো, স্কোয়ার করো, 5², তাহলে 5 5 25, আর √3 হোল স্কোয়ার মানে কত? √3 হোল স্কোয়ার মানে 3। এখন অনেকের এই জায়গাটাতে বুঝতে অসুবিধা হতে পারে যে √3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 হলো কেমন করে। যাদের অসুবিধা আছে তাদের জন্য আমি ছোট করে দিচ্ছি, আর যারা বুঝতে পেরেছো তো ঠিকই আছে। √3 হোল স্কোয়ার, √3 হোল স্কোয়ার মানে কি? আচ্ছা, মনে করো স্কোয়ার মানে কি? স্কোয়ার a ইন্টু a, b² মানে কি? b ইন্টু b। তাহলে √3 হোল স্কোয়ার মানে কি? √3 ইন্টু √3 ইজ ইকুয়াল টু
বর্গমূলের ভিতরের সংখ্যার সঙ্গে ভিতরের সংখ্যা গুণ, 3 3 9, 9 গুণ কত 3, তাহলে √3 হোল স্কোয়ার তার মান কত বেরোলো, √3 হোল স্কোয়ার তার মান বেরোলো 3। তাহলে সহজ কথায় আমরা কি করতে পারি, মনে মনে এই বর্গ আর বর্গমূল চিহ্নটা যদি কেটে দেই তাহলে ভিতরের যে সংখ্যাটা এটাই হবে তার আনসার। ঠিক আছে, তো এরকমভাবে কাটবে না, জাস্ট মনে মনে কাটার কথা বলছি। তো তাই করলাম। তো 5 স্কোয়ার হচ্ছে 25 আর √3 হোল স্কোয়ার কত 3, আর এদিকে আছে কত +8, অর বাদিকে আছে x প্লাস 5/√3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, লসাগু করো, 3 আর 1 লসাগু 3, 3 দিয়ে 3কে ভাগ করলে 1, 1 দিয়ে 25কে গুণ করলে 25, প্লাস 1 দিয়ে 3কে ভাগ করলে 3, 3 দিয়ে 8কে গুণ করলে 3 8 24, और x प्लस 5/√3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, নিচে হচ্ছে 3, উপরে হচ্ছে 49, 25 আর 24 যোগ করলে কত হচ্ছে 49, और এখানে বাদে কি আছে, x প্লাস 5/√3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 49/3, তাহলে x প্লাস 5/√3 এত ইজ ইকুয়াল টু কত হবে, প্লাস মাইনাস √49/3, और কত হচ্ছে x প্লাস 5/√3 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 49 বর্গমূল হচ্ছে 7, আর নিচে আছে 3, 3 বর্গমূল যায় না, তাহলে কত হবে, যেমন আছে যেমন থাক √3। আচ্ছা দেখো, এখন কিন্তু আমরা এখান থেকে আমরা দুটো সমীকরণ পাবো। এখন ধনাত্মক মানটা যদি ধরি তাহলে আমরা লিখতে পারবো x প্লাস 5/√3 ইজ ইকুয়াল টু 7/√3, আর যদি ঋণাত্মক মানটা নিই তাহলে আমরা লিখতে পারবো x প্লাস 5/√3 ইজ ইকুয়াল টু -7/√3। ঠিক আছে, তো এটাকে করি, তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে, 7/√3 প্লাস 5/√3 আছে, ডান দিকে নাও পক্ষান্তর করে -5/√3, और x ইজ ইকুয়াল টু কত হবে, নিচে হবে √3, উপরে 7 থেকে 5 গেলে 2/√3, তাহলে x একটা মান কিন্তু বেড়ে গেল কত 2/√3। এখনও সেম, তাহলে x ইজ ইকুয়াল টু, এদিকে আছে -7/√3, এটা হচ্ছে প্লাস 5/√3, পক্ষান্তর করে ডান দিকে নিয়ে যাও হবে -5/√3, और x ইজ ইকুয়াল টু, নিচে হবে কত √3, উপরে কত হবে -7 -5, और x ইজ ইকুয়াল টু √3 হবে -12। তাহলে কত হলো, এক্সের দুটো মান বেরোলো। তাহলে আমরা এক্সের দুটো মান পেলাম। তোমরা ইচ্ছে করলে অঙ্কটা অতটুকু করতে পারো, অথবা ইচ্ছে করলে একটু হরের করণীয় নিরসন করে আরেকটু করতে পারো, যেমন और x ইজ ইকুয়াল টু 2 নিচে কত আছে √3, তো তাহলে এটা উপর নিচে √3 দিয়ে গুণ করো, হরের করণীয় নিরসন, এগুলো আমরা করেছি আগে। তাহলে কত হচ্ছে, উপরে হচ্ছে 2√3 আর নিচে হচ্ছে √3কে √3 দিয়ে গুণ করলে হবে কত 3। দেখো নিচের থেকে কিন্তু বর্গমূল চিহ্নটা উঠে গেল। একই রকমভাবে এখন আমরা তাই করতে পারি, কত আছে -12/√3, তাহলে -12 নিচে আছে √3, তাহলে উপর নিচে আমরা √3 দিয়ে গুণ করব, তাহলে কত হলো -12√3, আর নিচে আছে √3কে √3 দিয়ে গুণ করলে হবে 3, 3 দিয়ে ভাগ করো, 3 4 12, তাহলে কত হচ্ছে -4√3। ঠিক আছে, তাহলে আমরা এক্সের দুটো মান পেলাম, কি একটা পেলাম 2√3/3,
আরেকটা পেলাম কত, -4√3 হচ্ছে আনসার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। আমি প্রায় দীর্ঘ 4 মাস কোনো ভিডিও করতে পারিনি, কারণ ভীষণ কাজের প্রেশারে ছিলাম এবং এখনও আছি, নতুন দায়িত্ব পেয়েছি, কাজেই করে উঠতে পারিনি। এখন দেখি আস্তে আস্তে সময় বের করে চেষ্টা করব তোমাদের যাতে কিছু কাজ আসে এরকম অঙ্ক করতে।